রমজান মাস শেষের দিকে যাদের দোয়া এখনও পর্যন্ত কবুল হয়নি তারা এই কয়েকটা আমল বেশি করে করুন এবং নিজেদের দোয়াকে কবুল করে নিন। রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ একটা নিয়ামত ছিল। অনেকেই এই নিয়ামতটাকে আমরা কাজে লাগিয়েছি, আবার অনেকেই এই নিয়ামতটার আমরা অপব্যবহার করেছি। অনেকেই দোয়া করে নিজের দোয়াটাকে কবুল করে নিয়েছেন, আবার অনেকেই এই সময়ের অবমূল্যায়নের কারণে নিজের দোয়াটাকে কবুল করাতে পারেননি। যাদের দোয়া এখনও পর্যন্ত কবুল হয়নি তাদের সময় এখনও শেষ হয়ে যায়নি, এখনও কয়েকটা দিন বাকি আছে। চাইলে এই কয়েকটা দিনই ভালো করে ইবাদত করে, ভালো করে আমল করে, ভালো করে দোয়া করে নিজের দোয়াটাকে কবুল করে নিতে পারেন। এই কয়েকদিন খুব বেশি করে ক্ষমা প্রার্থনা করুন, ইস্তিগফার করুন, দরুদ শরীফ পড়ুন। এই কয়েকদিন খুব বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন, দান সাদকা করুন। এই কয়েকদিন খুব বেশি করে সালাত আদায় করুন, কিয়ামুল লাইল করুন। এই কয়েকদিন খুব বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করুন, নিজের জন্য দোয়া করুন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য দোয়া করুন। যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন। আর যারা জীবিত আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন। হাদিসের মধ্যে বলা হয়েছে, এক মুসলিম অপর মুসলিমের পিছনে দোয়া করলে সেই দোয়া অতি তাড়াতাড়ি কবুল হয়। এখনও কয়েকটা রাত্রি আপনি বেজোড় রাত্রি পাবেন, যে রাত্রিগুলোতে অনেক বেশি ইবাদত করুন, অনেক বেশি কান্নাকাটি করুন, অনেক বেশি বেশি করে দোয়া করুন। আল্লাহ তাআলা যেন আপনার দোয়াটাকে কবুল করে নেন। উঠতে বসতে চলতে ফিরতে সবসময় দরুদ শরীফ পড়ুন, ইস্তিগফার করুন। এই দুইটা জিনিসের অনেক বেশি ফজিলত। এই দুইটা জিনিস যদি আপনি আমল করেন তাহলেই বুঝতে পারবেন এই কয়েকটা দিনের প্রতিটা সেকেন্ড আপনার জন্য অনেক বেশি মূল্যবান। তাই এই প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগানোর চেষ্টা করুন। উল্টাপাল্টা কাজ, ফালতু কাজে সময় নষ্ট করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াগুলোকে যেন কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।